হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ। ঢাকা ও আঙ্কারার মধ্যে বাড়ছে কৌশলগত ও সামরিক ঘনিষ্ঠতা, আর এই ঘনিষ্ঠতা নাকি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে ঢাকা আঙ্কারা অক্ষের ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। কিন্তু আসলেই কি তাই, নাকি এটি কেবল মিডিয়া হাইপ? এই পুরো ঘটনাকে অমূলক এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। আজ আমরা বিশ্লেষণ করব ঢাকা আঙ্কারা সম্পর্কের ভেতরের খবর কি, আর দিল্লি বা কেন একে ভিন্ন চোখে দেখছে। ঘটনার সূত্রপাত সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরকে কেন্দ্র করে। এই সফরে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক লাফে কৌশলগত পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে বড় চমক ছিল প্রতিরক্ষা, নিরাপত্তা, এভিয়েশন এবং তথ্য প্রযুক্তি খাতে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের জন্য একটি শক্তিশালী যৌথ কমিটি গঠনের ঘোষণা। তুরস্কের তৈরি ড্রোন এবং সামরিক সরঞ্জাম বিশ্বজুড়ে সমাদৃত, আর বাংলাদেশও তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে তুরস্কের দিকে ঝুঁকছে। এই প্রাতিষ্ঠানিক রূপ দুই দেশের সম্পর্ককে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ঠিক এই জায়গাতেই শুরু হয় ভূ রাজনৈতিক বিতর্ক। এই সফরের পরপরই টাইমস অফ ইন্ডিয়া সহ বেশ কয়েকটি প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে আঙ্কারা ও ঢাকার এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। ভারতীয় বিশ্লেষকদের একাংশের দাবি, তুরস্কের এই অঞ্চলে প্রভাব বিস্তার এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের কৌশলগত অবস্থানের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। আর তাই সাউথ ব্লক বা দিল্লির নীতি নির্ধারকরা এই যৌথ কমিটির প্রতিটি পদক্ষেপের উপর গভীর নজর রাখছে। ভারতীয় মিডিয়ার এই দাবি সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, দিল্লির এই কথিত নজরদারির খবর বা উদ্বেগ প্রকাশ সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন। বিএনপির যুক্তি খুবই পরিষ্কার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নিজের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কৌশলগত প্রয়োজনে বিশ্বের যে কোনো দেশের সাথে সম্পর্ক জোরদার করার পূর্ণ অধিকার বাংলাদেশের রয়েছে। একে অন্য কোনো প্রতিবেশী দেশের চশমা দিয়ে দেখার বা কোনো আঞ্চলিক রেষারেষির অংশ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কের গতি কিছুটা ধীর। ভারতের নতুন হাই কমিশনারের কিছু মন্তব্য এবং সীমান্ত ও বিদ্যুৎ ট্রানজিট সংক্রান্ত দ্বিপাক্ষিক জটিলতা এর অন্যতম কারণ। তবে বর্তমান সরকার স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশের আঞ্চলিক উদ্বেগের উপর ভর করে চলবে না। বাংলাদেশ এখন বহুমুখী কূটনীতি চালাচ্ছে, যার বড় প্রমাণ তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের পরপরই আগামী 23 থেকে 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর। অর্থাৎ বাংলাদেশ এখন কোনো একক দেশের উপর নির্ভরশীল না থেকে নিজের স্বার্থ অনুযায়ী বিশ্ব মঞ্চে ডালপালা মেলছে। পরিশেষে বলা যায়, ঢাকা আঙ্কারা সম্পর্ক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং এটি বাংলাদেশের নিজস্ব উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে। দিল্লি একে কিভাবে দেখছে তার চেয়ে বড় কথা, বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব বজায় রেখে কতটুকু লাভবান হচ্ছে। আপনার কি মনে হয়, বাংলাদেশের এই বহুমুখী পররাষ্ট্রনীতি কি সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট করে জানান আপনার মতামত।